আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে হলুদ সেরেমনি মিনি ব্লগ। আজকে আমরা চটজলদি রেডি হয়ে হলুদের অনুষ্ঠানে চলে গেলাম। চলে যাওয়ার সময় আপনাদের সাথে কিছু ক্লিপ নিলাম। আমরা তিনজনে রেডি হয়ে আমাদের হলুদের অনুষ্ঠানে চলে গেছি। ওখানে গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ সবুজ সবুজ ঘাসপালা মানে সব দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর হলুদের অনুষ্ঠানটা আমার কাছে বেশি বেশি ভালো লাগে। ওটার পর আরুষের আব্বু এবং আরুষ হেঁটে যাচ্ছে, আমি পেছন থেকে যাচ্ছি কিছু ভিডিও নিয়ে নিয়ে। ওটার পরে হলুদ অনুষ্ঠান এখানেই আছে। আর এটা একদম ভালো করছে যে এখানে অনুষ্ঠানটাও করছে এবং খাওয়া দাওয়াটা আলাদা একটা জায়গাতে করছে। এটা সব থেকে বেস্ট হয়েছে, কারণ না হয় এটা মানে খাওয়া দাওয়া এবং স্টেজটা একসাথে থাকলে এটা একটা গ্যাদারিং হয়ে যায়। তো যাই হোক, যাওয়ার সাথে দেখতেছি যে বউ তাদের কাজিনকে নিয়ে অনেক সুন্দর করে কিছু ভিউ করতেছে, মানে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো ওইটা দেখছি এবং আরুষও দেখে খুশি হয়ে যাচ্ছে তাদেরকে দেখে দেখে। আরুষ তো বিয়ে বাড়ি দেখতে পারলে খুশি, তার কাছে মানে চকচমাচক এগুলো বেশি ভালো লাগে, কারণ সে দৌড়াদৌড়ি করতে পারে, বাচ্চাদের সাথে খেলাখেলি করতে পারে। তো এটার পর সে বাচ্চাদেরকে দেখতেছে এবং আমি আমাদের আত্মীয় স্বজন কিছু আছে তাদের সাথে মিলতেছি। আর সব তাদের সাথে পরিচয় করায় দিচ্ছে। এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিয়ের অনুষ্ঠান। তো ওখানে আমাকে পরিচয় করায় দিচ্ছে কে কে। ওইটার পরে পেছনে একটা নাস্তার আয়োজন করা হয়েছে, যেখানে ফুচকা, জিলেপি, কফি এবং পপকর্নের আয়োজন করা হয়েছে। তো আমরা প্রথমে জিলেবি নিছি, জিলেবি নেওয়ার পরে ফুচকা নিছি, ওইটার পরে কফি নিয়েছি, ওইটার পর পপকর্ন খায়। এখানে আমরা খেতে খেতে এখানে দুলা চলে আসছে অনুষ্ঠানের মধ্যে। তো দুলাকে কিছু ভিডিও নিয়ে এখানে ড্রোন ক্যামেরাতেও ভিডিও হচ্ছে, এগুলো দেখার পরে আমরা আবারও মানে নাস্তা করে নিচ্ছি। এখানে যে যত ইচ্ছা তা খেতে পারেন, সমস্যা নাই। এটা আমার কাছে সুন্দর লাগছে। এটা আমাদের সচরাচর বাড়িতে মানে গ্রামের বাড়িতে এরকম হয় না, এটা বেশিরভাগ টাউনে মানে শহরের এলাকাতে মনে হয়। তা আমার কাছে মজা লাগছে। আমার কাছে জেলিবিটা বেশি পছন্দ হয়েছিল, কারণ এটা মানে সুগার কম ছিল, মানে ডায়াবেটিস আকারের টাইপসের ছিল। এটা বেশি ভালো করছে, বেশি চিনি খেলে মাথাটা ব্যথা করে সেজন্য। তো আরুষ জেলিবি খেতে খেতে সারা অনুষ্ঠানটা পার করে দিছে, সে আর কি করবে। আমার কাছে ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটা, নাচ গান গানপালা এগুলো দেখছে। আরুষকে দেখেন, সে মানে খেতে খেতে তার পাঞ্জাবি পায়জামা শুধু নষ্ট করে দিছে, সে একটা অবস্থা করে ফেললো। তো এখানে আমি সামনে গিয়ে দুলার ফটো নিচ্ছিলাম। তারপরে এখানে একটা ফটো বুথ করা হয়েছে, যেখানে মানুষের সেলফি তুলতে পারবে, সেটা করছে। আমার কাছে সুন্দর লাগছে। এখানে আরুষের আব্বু আরুষের হাতে নিচে প্লেটটা ধরছে, কিন্তু সে তো আর প্লেটে রাখবে না, সে তার পুরো ড্রেসটাই নষ্ট করে ফেলছে। আচ্ছা যাই হোক, বাচ্চা মানুষ নষ্ট তো করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তারপরে এখানে মানে ব্রাইডটা মানে বউটা এখানে এন্ট্রি নিয়েছে অনেক সুন্দর করে, আমি ওইটা ক্লিপটা নিতে পারি নাই। যাই হোক, সুন্দর করে নিয়েছে। ওইটা পরে আরুষকে কফি দিছি হাফ একটুখানি, মানে সে কফিটা নিয়ে তার আব্বুকে খুঁজতেছে, পুরা ক্লাবটার মধ্যে সে তার পাপাকে খুঁজতেছে কফি দেওয়ার জন্য। মানে কি করতাম, মাশাআল্লাহ করে বড় হয়ে গেছে সেজন্য। আচ্ছা যাই হোক, তাকে এখানে বুথের মধ্যে নিয়ে আমি ছবি তুলছি, সে আর তার আব্বু ছবি তুলতেছে, আর সেখানে ডান্স করতেছে, মানে পার্লার আসছে, এখানে গান চলতেছিল সেজন্য। তারপর ওটার পর আমরা চলে গেছি, খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আমরা এখন ডিনার করার জন্য চলে যাব। তো আমি এখানে আমি কেমন সাজেছি তা আপনাদেরকে একটু দেখালাম, আমার কেমন লাগছে অবশ্যই বলবেন। তো এখানে চলে গেলাম খাওয়ার জন্য। খাওয়ার এখানে যে আর ভিডিও করতে তেমন একটা পারি নাই, কারণ ওখানে মানে মানুষ অতিরিক্ত হয়ে গেছে। প্রথম বেশ বসাতে আর দুলা আসাতে, দুলার পক্ষের মানুষও আসাতে মানে এখানে একটা ঝামেলা হয়ে গেছে, মানে অনেক হিজিবিজি হয়ে গেছে। তো এটার পর খাওয়া দাওয়ার পরে আমি আগে খেয়ে ফেলছি, কারণ আপনাদের তো আমার যারা সবসময় ব্লগ দেখেন, আমার ডেলি ব্লগ দেখেন, তারা জানেন যে আমি আমার বেবিকে নিয়ে সব খেতে পারি না। তো যার কারণে আরুষের আব্বুর কাছে ছিল, আমি খেয়ে নিয়েছি। ওটার পরে আমি আরুষকে মোটামুটি খাওয়াইছি। ওটার পরে আমি আর আরুষ বের হয়ে গেছি, আরুষের আব্বু খাচ্ছিল। তা আমি আর আরুষ সেখানে দৌড়াদৌড়ি করতেছিলাম, মানে খুশি লাগতেছিল, সে দৌড়তেছে, আমি তাকে জাস্ট বডিগার্ডের মতন পাড়া দিচ্ছিলাম, কারণ সে এটা সেটা নিয়ে কোনো আবার খেয়ে ফেলে সেজন্য। কারণ আজকাল যে ফেসবুকে যা কিছু দেখতেছি, এটার মধ্যে চোখে চোখে রাখতে হয় বাচ্চাদেরকে, চোখের আড়াল হলে মানে একটা বিপদ
সেজন্য চোখে চোখে রাখতেছি। আর সে ছোট ছোট বাচ্চাদের সাথে দেখে ছোট ছোট বাচ্চাদের ফেসের পিছনে দুলতেছে, আমার কাছে খুব কিউট লাগছে। আর এখানে ছোট ছোট মেয়েরা শাড়ি পরছে, ছেলেরা যে পাঞ্জাবি পাজামা পরছে সেটা আমার কাছে খুব বেশি কিউট লাগছে, খুব বেশি। মানে ছোট ছোট বাচ্চাদেরকে শাড়ি বা মেয়েদেরকে শাড়ি অথবা কামিজ পরাই দিলে খুব সুন্দর লাগে, তাই না? আর ছেলেদেরকে পায়জামা পাঞ্জাবি পরলে। আর ছেলেটার সাথে সে দুষ্টুমি করতেছে, সে মানে হাসাহাসি করতেছে। তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আরুষকে কেমন লাগতেছে, অবশ্যই মাশাআল্লাহও বলবেন। তো মাশাআল্লাহ, ওটার পরে সে এখানে দৌড়াদৌড়ি করতেছে, আমার কাছে ভালো লাগছে। আমি এখানে দেখতেছিলাম যে কি কি আছে এখানে, মানে আবার ছোটো বাচ্চারা নিজেরা খেলতে খেলতে আবার পড়ে যায়, সেজন্য আমি এখানে একটু মানে দৌড়াদৌড়ি করতে দিই নাই, একজনকে একজন ধরে আলাদা আলাদাভাবে দৌড়াদৌড়ি করো, সেটাই বেটার। তো ওটার পর আমরা এখন চলে যাচ্ছি, আমাদের অনেক টাইম হয়ে গেছে এখানে, মানে মোট টোটাল 12টা বেজে গেছিলো। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়, আমরা চলে যাব আবার কালকে ইনশাল্লাহ বিয়েতে যেতে হবে সেজন্য। তা আরও সেখানে যেতে চাচ্ছে না, সে দেখেন মানে তাকে নিয়ে যাওয়ার পর সে আবার ব্যাগ যাচ্ছে, মানে সে যাবে না, সে এখানে পার্টি করবে, সে যাবেই না। তো আর কি করব, তো চলে গেছি। মানে ক্লাবটা অনেক সুন্দর ছিল, শান্তি শৃঙ্খলাভাবে ছিল, এটাই বেটার, এটাই সুন্দর। তো ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।